জঙ্গলে গর্জন করে জানিয়ে দিল দক্ষিণ পাড়ায় এখনো উপেন্দ্রনগর জঙ্গলে আছে, আর বাঘের ডাকে আতঙ্ক বাড়ল এলাকাবাসী। বাঘের পায়ের ছাপ দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না প্রকৃত বাঘ আসতে পারে এই এলাকায়। কিন্তু এবার এলাকাবাসীর চোখের সামনে দিয়ে খাল পাড়ানো আর বন দপ্তরের কর্মীদের কানে পৌঁছালো বাঘের গর্জন, আর তারপরে বাঘ তাড়ানো তোড়জোড় শুরু করলো বন দপ্তর। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সারা রাত্রি নদী বাঁধে বন দপ্তরের কর্মীরা, সঙ্গে এলাকার মানুষরা নদী বাঁধে পাহারায়। আজ সকাল থেকে শুরু হলো নদীর জঙ্গলে জাল ঘেরা। উল্লেখ্য 2 মাস ধরে বাঘের আতঙ্ক চলছে পাথর প্রতিমা এলাকায়। কখনো শ্রীধরনগর, কখনো সীতারামপুর, ইন্দ্রপুর, রাখালপুর আর উপেন্দ্রনগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। বন দপ্তরের কর্মীরা গত 2 মাস ধরে ঘর ছেড়ে জঙ্গলে নৌকায় বসবাস শুরু করেছে। বাঘের খোঁজে চলছে প্রতিদিন তল্লাশি। শেষ পর্যন্ত আজ উপেন্দ্রনগর ঠাকুরান নদীর চরে বাঘের গর্জন শুনে বুঝতে পারলেন দক্ষিণা রায় সেখানেই আছে। শুরু হয়ে গেল বাঘ ধরার প্রস্তুতি। এখন দেখা 2 মাস ধরে যে বাঘ খাঁচায় ঢোকেনি, শ্রীধরনগর জঙ্গলে খাঁচায় ঢোকে কিনা। এবার যদি খাঁচায় ঢোকে বন দপ্তর যেমন খুশি হবে তেমন এলাকাবাসী। আতঙ্ক কাটবে সবাই। কালকেরই বহুদিন তো পায়ের ছাপ মিলছে, কালকেরও পায়ের ছাপ এবং কাঁচা পায়ের ছাপ মিলছে। কালকের পারদেও দেখেছে জালিয়াপাটিরা, খাল বেরিয়ে ওপারে যাচ্ছে, উত্তরের দিকে যাচ্ছে। 2 মাস হয়ে গেল, বন দপ্তর কিংবা পুলিশ প্রশাসন কিছু? হ্যাঁ, সবাই আসছে, সবাইও এসে ইনকোয়ারি করছে, দেখছে, ডিউটিও করছে, বাঘের সাথে মিলছে না। আপনারা কি মানে বাঘ দেখেছেন? বাঘ দেখিনি, পায়ের ছাপ বহুত সন্ত্রাসে আছি আমরা, সবার থাকতে বাড়াতে পারিনি, বাইরে পড়াশোনা ছিল। এবার আপনারা এই যে বাঘের আতঙ্কে রয়েছেন, বন দপ্তর কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু স্টেপ বা কোনো কিছু নিয়েছে? রাত্রে ওরা স্টেপ নিচ্ছে, সব ডিউটি দিচ্ছে, করছে, কিন্তু বাঘের সাথে ওদের সাথে মিলছে না, পায়ের ছাপ মিলছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ইসমাইল খান, এলপোর্টে 3 নম্বর বাড়ি। সকালে কালকের সকালে পেরোতে দেখেছে, আর আমরা তো জাল টাল যাই, আমরা মৎস্যজীবী লোক মাছ ধরে খাই, কিন্তু এই খালে যাওয়া আসা করতে পারছি না আমরা ভয়ে। জাল এখানে জালও বাড়ায়নি। কতদিন ধরে চলছে এটা? এটা দীর্ঘ 2 মাসের বেশি হয়ে গেল। কিংবা এই যে প্রশাসন কিংবা বন দপ্তর আধিকারিকরা? হ্যাঁ, ওরা সমস্ত স্টেপ নিচ্ছে, এখন আছে, ডিউটি করছে জঙ্গলের ভিতরে। অনেকজন গেছে, ওরা প্রায় 50-60 জন। যদি মনে কি করছেন জঙ্গলের মধ্যে বাঘ এখন রয়েছে? হ্যাঁ আছে, এখন ফিরে যায়নি, এখন আছে ওই উত্তর সাইডে হাতিছড়া টাকা যা আছে ওই লাইনে ঢুকে আছে। অসুবিধা হবে তো, আমরাই মরে যাবো তো। আমরাই মৎস্যজীবী, আমরা মাছ ধরে খাই, আমাদের কোনো ইনকামের রাস্তা নেই। আর এই উপরে আমাদের খালে যাওয়া আসা করা হচ্ছে আর কি। এখন জাল পড়তে যাচ্ছেন? হ্যাঁ, জালে যাইনি, ভয়ে যাওয়া হয়নি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ কাসেম, এলপোর্টে উপেন্দ্রনগর বাড়ি। আমরা তো এলাকাবাসী পুরো সন্ত্রস্ত এবং খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। গতকালই রাত্রে ফরেস্ট টিম প্লাস আমাদের এলাকাবাসী পুরো সারা রাত আমরা গার্ড করেছি এবং টায়ার জ্বালিয়ে পুরো যেখানে ও যে এরিয়াতে ছিল সেই এরিয়াতে গার্ড করা হয়েছে। এবং আজকে সকালে সেটাকে পুরো ওর পায়ের ছাপ দেখে নদী থেকে সার্ভে করা হয়েছে। সার্ভে করে ওর পায়ের ছাপ দেখে আমরা দক্ষিণ দিক উত্তর দিক, সেটা হচ্ছে কেপলটের সাইড, ওই দিকে পুরো সার্ভে করে আমরা আসলাম। এখন বেজেছে মিনিমাম ধরে নিন আমরা ওই 12টার দিকে, 12টা 12:30 নাগাদ যখন একদম শেষ প্রান্তে এলাম, তখন ওইখানে একটা ঘন জঙ্গল রয়েছে। তা ওখানে আমরা এবারে প্রচুর লোক আছে, আমরা গার্ড করা আছে, সেক্ষেত্রে আমরা একটা গর্জন শুনতে পাই। সেই গর্জন কি মনে করছেন? বাঘের গর্জন? হ্যাঁ, বাঘের গর্জন। এবারে ওখানে আমরা ফরেস্ট ওনারা জাল নিয়ে এসছেন, সেক্ষেত্রে আমরা এই জঙ্গলটাকে আর এই ফিশারি দিয়ে এটা টোটালটা ব্যারিকেড করার চেষ্টা করব এবং ব্যারিকেড করার পরে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা সময়ের অপেক্ষাতে আমরা সেটা আবার বলবো। ব্যারিকেড করার পরে আমরা ভাবছি এটাকে কীভাবে বের করে নিয়ে গিয়ে বাঘ জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায়, স্যাররা সেইভাবে ডিসিশন নিশ্চয়ই দেবেন, সেইভাবে সেই রকমই একটা ব্যবস্থা নেওয়া হবে।
কতটা আতঙ্কে রয়েছেন? আমরা যেভাবে আতঙ্কে আছি, এলাকাবাসী এবং খুব আতঙ্কের মধ্যে আছি। এলাকাবাসী তো আতঙ্কেই ভীষণভাবে রয়েছে, প্লাস রাত্রে প্রচুর কুকুরের চিৎকার করে। সেক্ষেত্রে ওই আমরা সমস্ত তো গার্ড করেই আছি, যাতে ওর থেকে অনেকটা দূরে থাকছি। সেক্ষেত্রে ভীষণ আতঙ্কের মধ্যেই আছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে চিত্তরঞ্জন মাইতি, এল প্লট উপেন্দ্রনগরে বাড়ি, আর আমি একজন প্রকৃতিবন্ধু।